জাভাস্ক্রিপ্টের কিছু কমন মিস্টেক যেগুলা সচরাচর অনেকেই করে থাকে। সো এইগুলা থেকে এড়ানোর উপায় কি? সো এখানে একটা জিনিস বলছে দেখেন, সেটা হলো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম মেনি জেনারেটর আনএক্সপেক্টেড রেজাল্ট ইফ এ প্রোগ্রামার অ্যাক্সিডেন্টলি ইউজার্স অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা ইকুয়াল ইনসাইডেড অফ এ কম্পারিজন অপারেটর ইকুয়াল এন ইন ইফ স্টেটমেন্ট। তার মানে আমরা অনেক ক্ষেত্রেই যেখানে আপনার কোনো জিনিস কম্পেয়ার করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল ব্যবহার করি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। সেখানে যদি আপনি নর্মালি একটা ইকুয়াল ব্যবহার করেন, সেইটা আপনার যেই ভ্যালুটা চাইতেছেন সেই সময় অন্য একটা ভ্যালু আসতে পারে, কারণ আপনি সেইখানে মিস্টেক করছেন। সো এখানে সেরকম একটা এক্সাম্পল দিছে। এখানে যদি আপনি x=10 দেন এবং x=0 দেন এবং এখানে যদি একটা কন্ডিশন চেক করেন যে x =, মানে ইকুয়াল দ্বারা বোঝা হলো যে দুইটার ভ্যালু কি সমান কিনা। সো এখন যখন 10 এর সাথে কম্পেয়ার করবেন তখন দেখবেন যে না, দুইটার ভ্যালু কখনো সমান হয় না। সেমভাবে এখানে যদি আপনি দেখতে যান, এখানে দেখবেন x এর ভ্যালু হলো 0 এবং এখানে কিন্তু x ডবল ইকুয়াল না দিয়ে একটা ইকুয়াল দিছে। তার মানে এই x এর ভ্যালুটা আবার সে অ্যাসাইন করে 10 বানাই দিছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ট্রুথ ভ্যালু রিটার্ন করবে। সেই জিনিসগুলাই এখানে বলছে। If the statement return false maybe is not unexpected because 0 is false value. সেম ভাবে আপনি যদি এই 0 দিয়ে কম্পেয়ার করেন, ঠিক আছে, x=0, তাহলে এই x এর মান 0 হয়ে যাবে। সেক্ষেত্রে 0 হলো ফলস ভ্যালু। আমরা কিন্তু ট্রুথ ভ্যালু এবং ফলস ভ্যালু নিয়ে আপনাদের আলোচনা করছিলাম। সো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। Assignment always return the value of the assignment expecting loose comparison if the regular comparison data type does not matter if statement return true. So এখানে দেখেন let x=10 দেওয়া হয়েছে এবং y=string 10 দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এভাবে কম্পারিজন করি সেক্ষেত্রে কিন্তু দুই রকমের মান। এটাকে যদি আপনি টাইপ অফ করেন সেটা আসবে কি, এটা একটা নাম্বার। এটাকে টাইপ অফ করলে সেটা আসবে হলো একটা স্ট্রিং। এটা হলো যখন আপনি এইভাবে মিলাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রুথ ভ্যালু দেবে। দেখেন এখন যদি আমরা এটাকে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রুথ ভ্যালু দিচ্ছে, কারণ আমরা জানি যে ইকুয়াল অপারেটর শুধুমাত্র কোনো জিনিস মানে ভ্যালুটা ম্যাচ হলেই সেটা আমাদের দিয়ে দিবে। বাট সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি স্ট্রিট ইকুয়াল, যেটা হলো আপনার ভ্যালু এবং টাইপ দুইটাই দেখবে। এই যে স্ট্রিট ইকুয়াল যেটা, সেক্ষেত্রে আপনি ট্রিপল ইকুয়াল দিয়ে এইভাবে চেক করতে পারেন। সেক্ষেত্রে দেখবে যে দুইটার আপনার টাইপ অফ দিয়ে যেরকম আমরা দেখতে পারি যে দুইটার টাইপ ঠিক আছে কিনা। যদি দুইটা টাইপ ঠিক থাকে এবং ভ্যালু ঠিক থাকে তাহলেই আপনাকে সেটা রিটার্ন ট্রু দিবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। If the common mistake to forget the switch statement, use a straight comparison. The case switch will be display an alert. So এখানে দেখেন let x=10 and switch এইভাবে আমরা দিয়ে দিছি এবং কেস তার ভিতর দিছি হলো 10। যদি কেস 10 হয় তাহলে কি হবে, অ্যালার্ট দিবে হ্যালো। সেক্ষেত্রে আমাদের সঠিকভাবেই অ্যালার্ট দিবে হ্যালো, ঠিক আছে। বাট এখানে নিচে যদি দেখেন let x=10 এবং কেস সেখানে যে আপনি দিয়েছেন কি স্ট্রিংয়ের 10, ঠিক আছে। সো স্ট্রিংয়ের 10 আর নাম্বার 10 দুইটা কিন্তু মিলবে না, যার কারণে সে অ্যালার্ট হ্যালো দিবে না, সে এখানে একটা এরর দিবে, ঠিক আছে। এই জিনিসটাই বলছে যে দেন কনফিউজিং এডিশন অ্যান্ড কনকেটিনেশন। সো এক্ষেত্রে এডিশন ইজ অ্যাবাউট এ নাম্বার। এডিশন এত কিছু পড়া যেতে আমি ডাইরেক্ট সরাসরি বলে দিই। আমরা নর্মালি যখন প্লাস যে একটা অপারেটর আছে এডিশন যেটাকে বলা হয় সেটা হলো প্লাস। সো এটার ক্ষেত্রে দুইটা জিনিস হয়, এটা শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে। একটা হলো এডিশন মানে যোগ করা, আর একটা হলো কনকাটিনেশন। কনকাটিনেশন মানে হলো দুইটা ভ্যালুকে আপনার একত্রে জোড়া লাগানো, এরকম আর কি, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যদি x=10 দেন এবং এই পাশে যদি x=10 + 5 করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাম্বার রিটার্ন করবে 15 x এর ভ্যালু। বাট এক্ষেত্রে যদি আপনি y একটা এভাবে ডিক্লেয়ার করেন, তার ভিতর যদি দেন y প্লাস একটা স্ট্রিং 5, সেক্ষেত্রে কিন্তু স্ট্রিং প্রায়োরিটি পাবে এবং দুই ক্ষেত্রেই সেই স্ট্রিংয়ের মানটা রিটার্ন করবে। সেক্ষেত্রে কী হবে, এই 10 এর সাথে স্ট্রিং 5টা যোগ করবে, মানে কনকেটিনেশন করবে, মানে জোড়া লাগাবে। জোড়া লাগাইয়ে সে কী করবে, এটার সাথে জোড়া লাগিয়ে 105 বানাই দিবে।
এবং সেটা মাস্ট বি কিন্তু ভ্যালু রিটার্ন করবে একটা স্ট্রিং। When adding a two variable, it can be difficult to anticipate the result. সো এখানে দেখেন কি করছে, এখানে x = 10 দিছে, y = 5 দিছে এবং z = x + y দিছে। এক্ষেত্রে কিন্তু নাম্বার রিটার্ন করবে, কোনো সমস্যা হবে না। বাট যখনই কোনো স্ট্রিংয়ের সাথে যোগ করবে সেক্ষেত্রে কিন্তু যোগ না হয়ে কনক্যাটিনেশন হয়ে যাবে। এটা হলো এই প্লাসের ক্ষেত্রে, অনলি শুধু প্লাসের ক্ষেত্রে। আদারওয়াইজ যে অপারেটরগুলো আছে যেরকম গুণ, ভাগ, বিয়োগ, এই ক্ষেত্রে কিন্তু এই স্ট্রিং যদি থাকে সেটাকে কনভার্ট করে নাম্বারে রূপান্তর করবে জাভাস্ক্রিপ্ট। এটা মানে স্মার্টলিভাবে কাজ করবে। সেক্ষেত্রে নাম্বার রূপান্তর করে যে ভ্যালুটা আসে সেটা এখানে রিটার্ন করবে। ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্লোটস। সো এক্ষেত্রে দেখেন যখন আমরা লেট x = একটা মান এখানে দেখাইছে, দেখেন 0.1 এবং y এর মান দেওয়া হয়েছে 0.2। সো এইটাকে যদি আমরা মানে এইভাবে যোগ করি x + y, আপনারা দেখে মনে করতেছেন 0.1 এবং 0.2, এটা কিন্তু রেজাল্ট আসার কথা 0.3। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি ফ্লোটিং পয়েন্ট যোগ করতে যান তাহলে কিন্তু আপনাকে দেখেন এরকম একটা ওয়ারিড রেজাল্ট দেবে, যে এরকম 0.300000000 লাস্টে 4। সো এরকম একটা রেজাল্ট দেবে। সো এটাকে অ্যাভয়েড করার জন্য বা সলভ করার জন্য আপনি কী করতে পারেন, এটার সাথে 10 গুণন করতে পারেন, প্লাস ওটার সাথে 10 গুণন করবেন, গুণন করার পর লাস্টে ভাগ করে দিলেন, দ্যাটস ইট, প্রবলেমটা সলভ হয়ে গেল। সেক্ষেত্রে আপনার কিন্তু এইভাবে মানটা আসবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার যে মানটা চাইতেছেন সেই নির্দিষ্ট এক্সপেক্টেড রেজাল্টটাই আপনি পাবেন। ওকে, breaking a JavaScript string. JavaScript will allow you to break the statement into two line. নর্মালি এখানে আপনি এইভাবে ব্রেক করতে পারবেন, লাইন ব্রেক করতে পারবেন। বাট এখানে যদি আপনি এই কোটেশনের ভিতরে থেকে যদি লাইনটা ব্রেক করেন তাহলে কিন্তু আপনাকে এরর দেবে। এই যেখানে বলছে দেখেন, বাট ব্রেকিং এ স্টেটমেন্ট ইন এ মিডল স্ট্রিং উইল নট ওয়ার্ক। সো এই যে একটা স্ট্রিং লাগছেন তার ভেতর থেকে আপনি ঠাস করে সেটাকে লাইন ব্রেক করে নিচে নামাই দিলেন, সেক্ষেত্রে আপনাকে এরর দেবে। ওকে, ইউ মাস্ট ইউজ এ ব্যাকস্ল্যাশ। সো এটাকে অ্যাভয়েড করার জন্য, সাপোজ আমি এখানে দেখাই, এখন দেখেন কোনো কিন্তু রেজাল্ট আসছে না। সো এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি চাইলে এখানে এই যে ব্যাকস্ল্যাশ আছে না, এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যদি রান করেন তাহলে কিন্তু নির্দিষ্ট এক্সপেক্টেড রেজাল্ট আসবে। সেই জিনিসটা বলছে, এই যে ব্যাকস্ল্যাশ, এটা ঠিক আছে, এটা ইন্টারের পাশে দেখবেন ব্যাকস্ল্যাশ, সরি এটা ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ বলতেছি, ব্যাকস্ল্যাশ তো এইটা। ওকে, অ্যান্ড এখানে দেখেন মিসপ্লেসিং সেমিক্লোন। সো সেমিক্লোনের ক্ষেত্রেও সেম দেখেন, বিকজ অফ মিসপ্লেস সেমিক্লোন দিস কোড ব্লক উইল এক্সিকিউট রিগার্ডলেস অফ দ্য ভ্যালু অফ এক্স। এখানে কি করছে দেখেন, ইফ এক্স ইকুয়াল দিয়ে 19 চেক করতেছে, দেন তার ভিতরে যদি আপনি একটা কোড ব্লক দিয়েছে, কোড ব্লকের ভিতরে আপনি যদি মানে এইখানে সেমিক্লোন দেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না, কারণ এটা একটা স্টেটমেন্ট যখন শেষ হবে সেইখানে যে আপনি সেমিক্লোন ব্যবহার করতে পারেন। বাট স্টেটমেন্টের মাঝখানে যদি এইভাবে করেন তাহলে কিন্তু স্ট্রাকচার যেটা আছে সেটা হয় না, সেক্ষেত্রে আপনাকে এরর দেবে। সো এটা কিন্তু স্ট্রাকচার হয় নাই এবং সেক্ষেত্রে আপনাকে এরর দেবে। সো সেমিক্লোন কোন জায়গায় ইউজ করতে হয় সেটা আপনারা যখন মানে ইউজ করবেন, ইউজ করতে করতেই সেটা বুঝে যাবেন। সো এরকম কেসে আপনারা মানে এই জিনিসগুলো করবেন না, সেই জিনিসটা বলছে। ব্রেকিং এ রিটার্ন স্টেটমেন্ট, it is a default JavaScript behavior, close statement automatically at the end of a line. So যখন আপনি এন্ড অফ লাইনে যাবেন সেক্ষেত্রে আপনি কি করবেন, স্টেটমেন্টটা ক্লোজ করবেন এইভাবে। সো আর এখানে বলছে বিকজ অফ দিস টু এক্সাম্পল উইল রিটার্ন দ্য সেম রেজাল্ট। সো এখানে দেখেন দুইটা এক্সাম্পল দিয়েছে, এখানে এক্সাম্পল 1 অ্যান্ড এক্সাম্পল 2। এই ক্ষেত্রে দুইটা জিনিস আছে, সেটা হলো দেখেন এখানে কি করছে, প্যারামিটার নিচ্ছে এ এবং লেট পাওয়ার = 10 a ইন্টু পাওয়ার দিচ্ছে। সো এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা করছে, ঠিক আছে, এ ইন্টু পাওয়ার করছে। সো এখানে মানে ব্যবধান কোন জায়গায় সেটা আমি দেখাতেছি। ব্যবধানটা হলো যখন আমরা ট্রাই ইউরসেলফে যাব, দেন এখানে দেখতে পারবো মাই ফাংশন। সো মাই ফাংশনটাকে কল করছে, তার ভিতরে 55 দিয়ে দিচ্ছে। যখন আমরা 55 দিয়ে দিলাম এইভাবে, সেক্ষেত্রে কী করবে, এর মানটা পাবে 55 এবং সে পাওয়ারের সাথে গুণন করে 55 এবং 10 দুইটা গুণন করে যা আসে
সেটা এখানে রিটার্ন করবে। বাট এই ক্ষেত্রে যদি আপনি স্ট্রিং দিয়ে দেন, দেখেন এখানে কিন্তু অন্য একটা মান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি করছে, আপনার ডেমোটাকে নিচে নেওয়ার পর সেখানেও একই জিনিস করছে। সো সেক্ষেত্রেও আপনার এখানে দুইটার মধ্যে ব্যবধান কি, এখানে হলো একটা কমা দেয় নাই, মানে সেমিক্লোন দেয় নাই, বাট এখানে কিন্তু সেমিক্লোনটা দিছে। সো এই ক্ষেত্রে কিন্তু দুইটা সেম রেজাল্ট আসবে, এখানে ওয়ারেট হওয়ার কোনো কারণ নেই। এই স্টেটমেন্টের ভিতরে এইভাবে একটা ফাংশনের ভিতরে চাইলে আপনি ভিতরেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে আপনি এভাবে ক্লোজিং করে, মানে এই দিতে পারেন আর কি, এই এটাকে কি সেমিক্লোন দিতে পারেন, সেই জিনিসটা বলছে আর কি। সো এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন এবং না চাইলেও দিতে পারেন, তবে এটা বেস্ট প্র্যাকটিস। JavaScript will also allow you can break a statement into two lines. Because of this, example 3 will also return a same result. সো এখানে কি বলছে, এক্সাম্পল 3ও কিন্তু আপনার সেম রেজাল্ট দিবে। সেক্ষেত্রে আপনার লেটটা সে উপরে ইউজ করছে, বাট এটা কিন্তু মানে বেস্ট প্র্যাকটিস না। সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, একসাথে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। বাট হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ব্রেক দ্য রিটার্ন স্টেটমেন্ট টু লাইন লাইক দিস। এক্ষেত্রে যদি আপনি এইভাবে ডিক্লেয়ার করেন দুইটা লাইনে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি আমরা দেখি টাই ইউর সেলফ দিয়ে, সো আর বাদ বাকিগুলো আমি কাইটা দিই, সেগুলো আমার দরকার নাই, যেগুলো দরকার নাই দেখাইছে অলরেডি, সেগুলো তো রাখার কোনো মানেই হয় না। সো ওকে আসলো, এক্ষেত্রে দেখেন এটা এখানে পাইতেছে কিন্তু আনডিফাইন, কারণ এখানে আপনার এক লাইনে আমরা ইউজ করি নাই। যখন আমরা এভাবে এক লাইন ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হইতো না। এখন যদি রান করি, সো এখানে কি একটা প্রবলেম সেটা দেখি আমি। রিটার্নের ক্ষেত্রে আমরা নিচে নামাই দিয়েছি লাইন ব্রেক করে, সো রিটার্নটাও আমাদের একই লাইনে লিখতে হবে। সেক্ষেত্রে যদি রান করি তাহলে আমাদের নির্দিষ্ট ভ্যালুটা পাবো। বাট এখানে যদি আপনি রিটার্নের ক্ষেত্রে লাইন ব্রেক করে দেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। সবসময় মনে রাখবেন যেখানে রিটার্ন দিবেন সেখানেই সেই যে ভ্যালুটা রিটার্ন করতেছেন সেখানে ওই এক লাইনের ভিতরে লিখে দেবেন। ওকে, দ্য ফাংশন উইল রিটার্ন আনডিফাইন। কেন রিটার্ন আনডিফাইন করতেছে, কারণ এটা এক লাইনে লেখা হয় নাই সেজন্য, ঠিক আছে। এই জিনিসটা বলছে এক্সপ্লেইন ইফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যান ইনকমপ্লিট। সো এইভাবে আপনি যদি লেখেন লেট, সো কিছুই লেখেন নাই, সেটা কিন্তু ইনকমপ্লিট স্টেটমেন্টটা। সো এবং JavaScript will try compare to statement by reading the next line, এবং নেক্সট লাইনে আপনি এইভাবে লিখছেন। সো এই ক্ষেত্রে আপনার কি হবে, সিন্স স্টেটমেন্ট কমপ্লিট হবে, বাট রিটার্নের ক্ষেত্রে আপনি মানে ওইভাবে লিখতে পারবেন না, সেই জিনিসটাই বলছে আর কি। This happened because closing ended statement will a semicolon optional in a JavaScript. সেমিকোলনটা সেটা হলো অপশনাল, সো আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, আপনার ইচ্ছা। JavaScript will close the return statement at the end of line because it is a complete statement. Never break return in statement. সো এই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে। সো রিটার্নের ক্ষেত্রে কখনো আপনি লাইনটা ব্রেক করবেন না। Accessing array with a name index. Many programming languages support array with name index. অনেক প্রোগ্রামিং ক্ষেত্রে নেম ইন্ডেক্স সাপোর্ট করে, সেটা বলছে array with a name index and call an associative array. সো এই ক্ষেত্রে এত কিছু না পড়ে আমি সরাসরি বলে দেই, যে ক্ষেত্রে আমরা নর্মালি এইভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা অ্যারের ভ্যালুটাকে পুশ করতে পারি। অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে জন অ্যান্ড 1 নাম্বার ইন্ডেক্সে ডু, এইভাবে আমরা ইন্ডেক্স দিয়ে পুশ করতে পারি। বাট এটা যদি আমরা নেম ইন্ডেক্সের ক্ষেত্রে করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সো এই জিনিসটা এখানে বলছে এখানে JavaScript অবজেক্ট নেম ইন্ডেক্স। সো এই অ্যারের ভিতরে যখন আমরা নেম ইন্ডেক্স করব সেটা কিন্তু অবজেক্টের মতো হয়ে যাবে, ঠিক আছে। ইফ দ্য ইউজার নেম ইন্ডেক্স হোয়েন অ্যাক্সেসিং অ্যান অ্যারে, JavaScript উইল রিডিফাইন দ্য অ্যারে ইজ অ্যান স্ট্যান্ডার্ড অবজেক্ট। সেক্ষেত্রে কিন্তু অ্যারেটা অবজেক্ট হয়ে যাবে, সেটা বলছে। After the automatic redefine array method and property will produce undefined and incorrect result. সেক্ষেত্রে আপনি যদি এখানে মানে আমরা নর্মাল এখানে কি দিছিলাম, যে একটা 0 ইন্ডেক্স নাম্বার দিছিলাম, 0 1 2 3 এইভাবে ইন্ডেক্স নাম্বার দিছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা একটা নাম দিলাম এবং এই পাশে একটা ভ্যালু দিলাম। সো যেরকম আমরা অবজেক্টের ক্ষেত্রে দিচ্ছি, সেই এইভাবে যদি দেই সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা অবজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু person.length
আপনি মানে দেখতে পারবেন না। বাট এই ক্ষেত্রে আপনি কিন্তু পার্সন ডট লেংথের মান দেখতে পারতেন, কারণ টোটাল লেংথ ওয়ার্ড আছে জিরো থেকে শুরু করে যদি 1 2 3 তিনটা লেংথ আছে, বাট এই ক্ষেত্রে আপনি লেংথটা অ্যাক্সেস করতে পারবেন না, এই জিনিসটাই বলছে আর কি। ইভেন পার্সনের ভিতরে যদি আপনি 0 নাম্বার ইন্ডেক্সটাও খুঁজেন তাও কিন্তু পাবেন না, সেক্ষেত্রেও আনডিফাইন দিবে। সো এই কয়েকটা জিনিস মনে রাখবেন, এটা হলো নেম ইন্ডেক্সের ক্ষেত্রে। ওকে, আর নিচে যদি যাই অবজেক্টের এক্সাম্পল, সো এক লাইনে যদি হয় তাহলে এইভাবে আমরা অবজেক্টে একটা এক্সাম্পল দিতে পারি। অ্যান্ড এর এক্সাম্পল এইরকম হয়, সেটা আমরা জানি। ওয়ার্নিং, ইন্টারনেট এক্সপ্লোরার উইল অ্যান্ড ক্রাশ। ইন্টারনেট এক্সপ্লোরার এটা ক্রাশ করবে, সো এটা দরকার নাই, কারণ ইন্টারনেট এক্সপ্লোরার বর্তমানে কেউ ইউজও করে না। জেসনের ফরম্যাটটা ঠিক অবজেক্টের মতোই, বাট এখানে দেখেন অবজেক্টের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট নেম দিছি, তার আগেও কোটেশন দিয়ে নেই, পিছেও কোটেশন দিয়ে নেই, বাট ভ্যালুর ক্ষেত্রে কোটেশন দিছি। এক্ষেত্রে যদি জেসন দেন তাহলে নেমের ক্ষেত্রেও একটা কোটেশনের ভিতর রাখতে হবে, ভ্যালুটাও কোটেশনের ভিতর রাখতে হবে। এটা হলো জেসনের ক্ষেত্রে। ওকে, আর এর ক্ষেত্রে ঠিক এরকম, ঠিক আছে। অ্যান্ড আনডিফাইন ইজ নট এ নাল। সো অনেক সময় আমরা আনডিফাইন এবং নালকে দুইটাকে একত্র করে ফেলি এবং তখন বলি যে দুইটা মানে একই হতে পারে আর কি। বাট এখানে দুইটা কিন্তু দুই রকমের, যদি আমরা টাইপ অফ করি আনডিফাইন তাহলে এটা টাইপ হবে আনডিফাইন, অ্যান্ড নালকে যদি আমরা টাইপ অফ করি সেটা হবে নাম্বার, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রাখবেন। তো এখানে আমরা একটু পড়ি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ভেরিয়েবল, প্রপার্টি অ্যান্ড মেথড ক্যান বি আনডিফাইন্ড। In addition, empty JavaScript object can have the value null. This can make it is a little bit difficult to test if an object is empty. You can test if an object exists by testing type of undefined. তার মানে এখানে একটা দেখেন কন্ডিশন লেখছে যেরকম, ইফ টাইপ অফ দ্য মাই অবজেক্ট দিছে, সাপোজ একটা অবজেক্ট সে ক্রিয়েট করছে, এই যে এখানে যে অবজেক্ট আছে সেরকম একটা অবজেক্ট, ঠিক আছে। সো এটা আপনি স্ট্যাটিক্যাল দিয়ে চেক করছে যে এটা আনডিফাইন কিনা, ঠিক আছে। যদি আনডিফাইন হয় তাহলে সেটা কী করবো, সেখানে বলছে দেখেন এই ক্ষেত্রে যদি আমরা এখানে চেক ইট আউট করি সেক্ষেত্রে বলবো যে ট্রু। সো এই অবজেক্টটা আনডিফাইন হয়েছে। সো এখানে কি বলছে, বাট ইউ ক্যান নট টেস্ট অ্যান অবজেক্ট ইজ নাল। সেক্ষেত্রে আপনি নালটা টেস্ট করতে পারেন, বিকজ দিস ইজ উইল থ্রু অ্যান এরর ইফ দ্য অবজেক্ট ইজ আনডিফাইন্ড। যদি এখানে এরর হয় তাহলে সেটাকে আপনার আনডিফাইন দিবে, নাল দিবে না। সো এটাকে কীভাবে আপনি পেতে পারেন, সো এই ক্ষেত্রে আপনি এই কন্ডিশন ইউজ করতে পারেন। টু সলভ দিস প্রবলেম ইউ ক্যান মাস্ট টেস্ট দিস অবজেক্ট ইজ নট এ নাল and not an undefined, but this is can still throw an error. সো এইভাবে যদি আপনি চিন্তা করেন, মাই অবজেক্ট দিয়ে যদি আপনি নাল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এরর দিবে, বাট এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এরর দিবে না। সো এই জিনিসটাই বলছেন। এই ক্ষেত্রে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারেন, সো এখানে আপনি এইভাবে দিতে পারেন, ইফ মাই অবজেক্ট নট ইকাল টু নাল অ্যান্ড টাইপ অফ মাই অবজেক্ট নট ইকাল টু আনডিফাইন্ড। সো এই ক্ষেত্রেও দিতে পারেন, বাট এই ক্ষেত্রেও আপনাকে এরর দিবে, কারণ আপনি যদি মানে ফার্স্টে নাল চেক করেন পরবর্তী আনডিফাইন চেক করেন সেটা হবে না, সেক্ষেত্রেও আপনাকে এরর দিবে। সো এটাকে সলভ করার জন্য আপনি কী করতে পারেন, ইউ মাস্ট টেস্ট ফর নট আনডিফাইন্ড বিফোর ক্যান টেস্ট এন্ড নাল। যখন আপনি মানে ফার্স্টে আপনাকে আনডিফাইন্ডটা টেস্ট করতে হবে, দেন নালটা টেস্ট করতে হবে। আপনি যদি আগে নালটা টেস্ট করেন তাহলে কিন্তু হবে না, এই জিনিসটা বলছে। কারেক্ট হিসাবে এখানে দেখা দিচ্ছে, ইফ টাইপ অফ মাই অবজেক্ট আনডিফাইন্ড অ্যান্ড মাই অবজেক্ট ইজ নাল। ফার্স্টে আমরা আনডিফাইন চেক করব এবং পরবর্তীতে নাল চেক করব। ওকে, আশা করি যে সিম্পল যে মিস্টেকগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা জেএস পারফরমেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।